আজকে এখন আমি তোমাদের পড়াবো অর্গানন থেকে 21 নাম্বার। দেখো, আমি হয়তো আগেও বারবার বলেছি যে পরপর সূত্রগুলি এমন ভাবে লেখা মনে হয় যেন বারবার একই বকা বকছে স্যার। হ্যানিম্যান স্যার কি পাগল ছিল নাকি? একই কথা বারবার, প্রায় একই কথা বারবার বলছে। ঠিক অবিকল খানিকটা ওই রকম। তাহলে যদি তোমরা মন দিয়ে শোনো, ভালো কথা শুনতে তো অসুবিধা নেই, যদিও ব্যতিক্রমিক কিছু আছে সেগুলি তোমরা অনুধাবন করবা। আমি তোমাদের সামনে প্রথমে 21 নম্বর সূত্রটা পড়ি। ঔষধ সমূহের আরোগ্যকারী শক্তি যে সততই উপলব্ধ হয় না তা অস্বীকার করা অসম্ভব। সূক্ষ্মদর্শী দিগের দ্বারা পরীক্ষিত হইলেও ঔষধ সমূহের মানব স্বাস্থ্যের বিরত সুস্থ মানবের স্বাস্থ্যের স্পষ্টত অবস্থানান্তর করিবার এবং তাহারই নানাবিধ রোগব্যঞ্জক লক্ষণাদি উৎপন্ন করিবার ক্ষমতা ব্যতীত এমন আর কিছুই নাই বা লক্ষিত হয় না, যার দ্বারা তাহারই আগে ঔষধ বলিয়া স্থির করা যাইতে পারে। তাই ওষুধ বলতে আমরা কি বলি? মানব স্বাস্থ্যের পরিবর্তন করার ক্ষমতা যার মধ্যে নিহিত আছে সেটাই হচ্ছে ঔষধ। যাক, এবার বলি, সুতরাং কতকগুলি অস্বাভাবিক লক্ষণ উৎপন্ন করিয়া মানব স্বাস্থ্যের পরিবর্তন করিবার ক্ষমতা সাহায্যেই ঔষধ সকল রোগ আরোগ্য করিতে সমর্থ হয়। অতএব প্রত্যেক ঔষধের কি কি রোগ, কি কি লক্ষণ উৎপন্ন করিবার অথবা কি কি রোগ লক্ষণ আরোগ্য করিবার ক্ষমতা আছে তা বুঝিবার জন্য তারা সুস্থ দেহে যে সকল অস্বাভাবিক লক্ষণাদি উৎপন্ন করে কেবল সেই সেই লক্ষণের উপরেই আমাদেরকে নির্ভর করিতে হবে। আমি যদিও 21 নম্বরে যেটা মহাত্মা হ্যানিম্যান বলেছেন সেই ভাষ্যটা কিন্তু আমি তোমাদের 20 নম্বরে প্রায় বলেই ফেলেছি। তাহলে আবারও বলি, ঔষধ প্রয়োগ করার সময় যে লক্ষণগুলি উৎপন্ন হয়, যে অস্বাভাবিক অদ্ভুত বিরল লক্ষণ সকল উৎপন্ন হয়, যে মানসিক পরিবর্তনগুলি মানসিক অনুভূতিগুলি উৎপন্ন হয়, যে মডালিটিস বা যে জেনারেটিস উৎপন্ন হয়, সেইগুলি আমাদের খুব প্রয়োজনীয়। ধরো, খাওয়ার পরেই কি হবে? পেটটা পূর্ণতা বোধ হবে, যা খেয়ে তৃপ্তি হলো। কিন্তু খেয়ে ওঠার পরেও যদি পেটের মধ্যে খালি খালি বোধ হয়, তাহলে এটা কি হলো? এটা একটা পেকুলিয়ার লক্ষণ হলো, একটা অস্বাভাবিক লক্ষণ হলো। প্রদাহিত স্থানে একটু ঈষৎ উষ্ণ সেক দিলে উপশম হয়, এটা সাধারণ ব্যাপার। কিন্তু প্রদাহিত স্থানে ঠান্ডা দিলে আরাম হয়, এটা পেকুলিয়ার ব্যাপার। আমরা দেখেছি ভালো কোনো কথা শুনতে মনের মধ্যে আনন্দ বোধ হয়। দেখা গেল একটা যেখানে ভালো আনন্দ হচ্ছে সেখানে ঘুম পাচ্ছে, আর যেখানে সেক্সুয়াল আনন্দ হচ্ছে, যেখানে মদের আসর বসেছে, সেখানে দেখা গেল তার মানসিকতার অন্য পরিবর্তন হলো। তো আমরা লক্ষ্য করি যে অস্বাভাবিক কি হচ্ছে, পালস রেট বেড়ে গেছে। 72 থেকে 80 বার পালস রেট, সেই পালস রেট হচ্ছে 90 হয়ে গেছে। দেখা গেল একবার পায়খানা কি দুবার পায়খানাও নর্মাল, দেখা গেল রুগীটার 3 দিন বাদে বাদে পায়খানা হচ্ছে, হয়তো রুগীটার বেগ হচ্ছে, পায়খানা হচ্ছে না। এইরকম অস্বাভাবিক লক্ষণ সকল লক্ষণ সমষ্টি পূর্বের মধ্যে কি বেরিয়েছে, সেই লক্ষণ সমষ্টি কোন ওষুধ প্রয়োগ করার ফলে কি কি লক্ষণ প্রকাশ পেয়েছে, সেই সেই লক্ষণগুলি কিন্তু আমাদের মনে রাখতে হবে। ম্যাথমেটিক্যাল অন্তত কম করে 70 থেকে 100 মেডিসিন সম্পর্কে একটা কমন সেন্স থাকবে। ফার্স্ট, অন্তত ক্যারেক্টারিস্টিক সিমটমস হিসাবে 4-5-7টা লক্ষণ কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে রোগীর কেস রেকর্ড করতে করতে যখন 2-3-4টে সিমটমস আমরা মিলে যাবে, তখন প্রয়োজনে পুস্তক খুলে যদি দেখতে হয় তাহলে দেখে নিতে হবে অন্যান্য লক্ষণগুলির সাথে আর কি মিল আছে। এইবার যদি আমার কিছুই না মিল থাকে, তাহলে আমার সামনে
300 খানা মেট্রামেডিকা আর 10 খানা রেপার্টারি রাখলেও কিন্তু আমি ওষুধ খুঁজে পাবো না। আমরা যেমন এক একটা ওষুধকে চিনে মনের মধ্যে রাখি, ঠিক অবিকল যেমন বিপরীত ভাবে বলতে গেলে আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী, আমার আত্মীয়, তাদের গলার স্বর, হাঁটা চলা বলা আমাদের মনের মধ্যে কি হয়, গেঁথে থাকে। একটা মানুষ হেঁটে গেলেও তার পাছা দেখলে চেনা যায়, পেছনটা দেখলে চেনা যায় যে অমুক হেঁটে যাচ্ছে। তার মানে তাকে দেখে 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 তার চলাফেরা গতিবিধি আমাদের হৃদয়ে একটা ধারণা হয়ে গেছে, মনে একটা ধারণা হয়ে গেছে। অন্ধকারে কেউ যদি এসে আমাদের ডাক দেয়, ঘরের মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে কাকা এসে ডাকলো, পাড়ার ওই দাদা এসে ডাকলো, কি মা এসে আমাকে ডাকলো, কি ভাই এসে ডাকলো, কি ছেলে এসে ডাকলো, আমরা কিন্তু বুঝতে পারি সামান্য একটু গলার স্বর শুনে। অনুরূপ ভাবে আমরা কেস রেকর্ড করতে করতে আমাদের গুচ্ছ মেডিসিনের চিত্র আমাদের মনের মধ্যে এসে যায়। এইবার আমরা সিমটমস ইন্ডিভিজুয়াল করতে করতে, কমপ্লিমেন্টারি করতে করতে, একটা সিমটমসের সাথে আরেকটা সিমটমসের কমপ্লিমেন্টারি করতে করতে, মনে মনে করতে করতে, রোগীর কেস রেকর্ডের সাথে মিলিয়ে কমপ্লিমেন্টারি করতে 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 দেখা যাচ্ছে একটা মেডিসিন যাই দাঁড়ালো, যাকে রেপার্টাইজেশন বলা হয়। তাহলে আমাদের ওষুধের চিত্রগুলি মনে রাখতে হবে। তাহলে যে লক্ষণগুলি ওষুধের মধ্যে কি আছে, যুক্তি দিয়ে কি করে বোঝাবো ন্যাট্রামিউ 200 এর মধ্যে কি আছে? আমাদের কোনো বিজ্ঞান পরীক্ষা করে বলতে পারবে না ন্যাট্রামিউ 200 বা 1000 এর মধ্যে কি আছে। তার মধ্যে আছে অ্যালকোহল আর জল। আর ন্যাট্রামিউরের মধ্যে লুকায়িত সূক্ষ্ম শক্তি, যে শক্তি হিউম্যান বডিতে বারবার প্রয়োগ করলে রোগ লক্ষণ উৎপন্ন করতে পারে। সিমিলারিটি সেই মেডিসিনটা ন্যাচারাল জিনিসে প্রয়োগ করলে তার সেই একপার্শ্বিক মাথার যন্ত্রণা হোক আর পিরিয়ডিক্যাল সমস্যা হোক, তার রিউমাটিজম কেস হোক আর পোলাসিউটাস থাক, আর খানিকটা মানসিক ভারসাম্যহীন হোক আর মাথায় খুশকি হোক, তার মাথায় চুলকা হোক আর মেরুদণ্ডে ব্যথা হোক, তার গায়ে চুলকানি হোক আর দাগ হোক। আমরা এই রোগগুলি, স্থূল রোগগুলিকে আলাদা করে অন্য যে লক্ষণ দ্বারা চেনা যায় সেই লক্ষণগুলি একত্রিত করে আমরা মেডিসিনের কথা চিন্তা করে নেব। তাহলে আর কিছু যুক্তি বলে কিন্তু আবিষ্কার করা যায় না। এখন কেউ যদি আমাদের ওষুধটাকে ল্যাবরেটরিতে টেস্ট করে বলে এর মধ্যে কিছু নেই, জল আর অ্যালকোহল ছাড়া কিছু নেই, এই জল পড়াটা বিজ্ঞান বলে না। তুমি তাকে বলবা যে দাদা তাহলে আপনি রোজ একবার করে আমার কাছে আসবেন, সেই রোগীটাকে রোজ একবার করে যদি আমি ল্যাকেজিস নামক কোনো ওষুধ বা ফসফরাস নামক যদি কোনো ওষুধ কন্টিনিউয়াস 1-1.5 মাস খাওয়াই, তাহলে হেরিং সাহেবের যেমন হয়েছিল ঠিক অনুরূপ ভাবে তার মধ্যে কিন্তু রোগ প্রকাশ করে যাবে। শক্তিকে দেখা যায় না, জ্ঞান দ্বারা বিচার করতে হয়। ঠিক ঔষধের মধ্যেও কিন্তু ওই রকম সূক্ষ্ম শক্তি লুকায়িত আছে, সেটা আমরা মেট্রামেডিকা করে বুঝতে পারি। আমাদের পূর্বপুরুষরা প্রুভিং করে মেট্রামেডিকা লিখে সব কিছু করে রেখেছে, অর্থাৎ পূর্বপুরুষের জমি জমা রেডি করে রেখে গেছে, ঘরে হালের গরুও রেখে গেছে, ছেড়ে পেটু চাষ করে খাওয়া, তাও আমাদের হয় না। আমাদের এখন অবস্থা হয়েছে কেমন জানো, বাটি তুললেই খবর, অর্থাৎ জুয়ো খেলার মতন, এক্ষুনি 15 টাকা লাগাবো, 1 ঘন্টা বাদে 500 টাকা এসে যাবে। না, এভাবে অন্যান্য কাজ কিছু কম বেশি হলেও চিকিৎসা বিজ্ঞানে অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানে, ডাক্তারিতে কিন্তু এরকম হয় না। আমাদের এই কঠিন পরিশ্রম যদি আমরা করতে পারি, একদিন আমরা রোগীর মুখ দেখলেও অনেক কিছু জানতে পারবো, যেটা কারোর মধ্যে বলছেন রোগীর মুখ দেখো, অভ্যাস করো। প্র্যাকটিস করতে করতে এমন ধারণা হয়ে যাবে, তার মনের অভিপ্রায়গুলি মুখের মধ্যে প্রকাশ পেয়ে যায়। আমরা তখন রোগীর মুখ দেখলেই বুঝতে পারি যে এই রোগীটা সালফারের পেশেন্ট এসে পড়লো, এই রোগীটা ব্র্যাগনার পেশেন্ট এসে পড়লো, এই রোগীটা ব্লেডনার পেশেন্ট এসে পড়লো, এই রোগীটা লাইকোপোডিয়ামের রোগী এসে পড়লো, এই রোগীটা ল্যাগেসের রোগী এসে পড়লো। আমরা কিন্তু বুঝতে পারবো, তবে এমনিতে বোঝা যাবে না। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করতে 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 দেখতে 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 বোঝা যাবে। যেমন আমরা একটা কৃপণ মানুষের মুখ দেখলে চিনতে পারি, একটা পেটুকের মুখ দেখলে চিনতে পারি, একটা দুশ্চরিত্র
লোকের মুখ দেখলে বুঝতে পারি, অনুরূপ ভাবে একজন শয়তানের মুখ দেখলেও বুঝতে পারি। আবার দোকানদারের হাসি দেখেও আমরা বুঝতে পারি এই দোকানদারের হাসিটা ভালো কথা নয়, বেশি টাকা নেওয়ার ধাঁধা, বা দোকানে গেলেই সে যে আমাকে খাতির করে চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, এটাও কিন্তু একটা ভালো ব্যাপার নয়, কারণ ওর পেছনে কিন্তু উদ্দেশ্য লুকিয়ে আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, ঔষধের মধ্যে আর কোনোভাবে কিছু আবিষ্কার করা যায় না। সেটা সুস্থ মানব দেহে প্রয়োগ করলে যেমন রোগ লক্ষণ উৎপন্ন করে জানতে পারি, অসুস্থ দেহে প্রয়োগ করলে তেমন আমরা সিমিলারিটি প্রয়োগ করলে আমরা তেমন দেখতে পারি সেই মানুষটা আর হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের 21 নম্বর সূত্র। আমাদের অর্গাননগুলি 20, 21, 22 বা হয়তো 10, 11, 12, 13, 14 এরকম ঠিক পাশাপাশি যেন আমাদের আছে। কিন্তু এবার খেয়াল করে দেখো 9 নম্বরের সেই জীবনী শক্তি এখন কিন্তু অনেকাংশে কম আলোচনা হচ্ছে। তাহলে আমরা 21-এ কি বললাম নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে, বাড়ি গিয়ে আরো দেখবা, শুনবা, এই অর্গাননটা পড়বা, ভাষ্যগুলি পড়বা, বা আমি যেগুলি বললাম সেগুলি শ্রবণ করবা, মর্মার্থটা উপলব্ধি করতে হবে যে ব্যাপারটা কি আসলে। হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, মানে একটা ঘটনা তো থাকে, মূল ব্যাপারটা আমাদের বুঝতে হয়। তো মূল ব্যাপারটা আমরা যদি হৃদয়ঙ্গম করে রাখি, তাহলে আমরা কিন্তু চিকিৎসার সময় খুব সহজে উপলব্ধি করতে পারবো এবং ট্রিটমেন্ট করতে পারবো। থাক আজকে এই পর্যন্ত, পরের দিন পরের এপিসোডে বলবো পরের সূত্র।